প্রেসিং, প্রেসার আর কাউন্টার উঠতে থাকা পিএসজিকে এই মঞ্চেই মাটিতে টেনে নামিয়েছে চেলসি। সেই যুদ্ধে এনজো ফার্নান্দেসরা ছিলেন নীরব ঘাতক হিসাবে। আপাত দৃষ্টিতে এনজো কাসাদোরদের খেলা গড়পড়তা মনে হতে পারে, তবে কাজের কাজটি মূলত তারাই করেছেন। যুক্তরাষ্ট্রের গরমকে কাজে লাগিয়েছে চেলসি। পিএসজির মতো অপ্রতিরোধ্য দলকে হারাতে দরকার সূক্ষ্ম প্ল্যান। জায়গা বুঝে আঘাত হানতে পারলে পতন হয় সব বাঘা বাঘা দলেরও। 30 ডিগ্রি গরমে শুরু থেকেই হাঁসফাঁস করছিল পিএসজি। সেই সুযোগটা কাজে লাগিয়ে ডেম্বেলে, কাভাসকেলিয়াদের আটকাতে তাই চেলসির কোচ নিলেন এক দারুণ প্ল্যান। 3-2-5 ফরমেশনে কাসাদো আর জেমসকে খেলালেন পিভট হিসাবে, আর এনজো নেমে গেলেন নিচে। বল রিসিভ করে এই মিডফিল্ডারের উপরে দায়িত্ব পড়লো পিএসজির উপর প্রেসার বাড়ানোরও। ওভারলোড ম্যানেজ করেই এনজোকে খুঁজে বের করতে হয়েছে পিএসজির ডিফেন্সে ফাটলটাও। একদিকে তাদের চাপে নড়বড়ে পিএসজি, অন্যদিকে অসহনীয় গরম। এনজো মাঠে ছিলেন মাত্র 60 মিনিট। তার পজিশনে যে কাজ তিনি তার কিছুই করতে পারেননি তেমন একটা, কিন্তু নীরবে গেঁথে দিয়ে গেছেন দলের জয়ের ভিত্তি। সাথে কাবু করে দিয়ে গেছেন ডেম্বেলেদের। সেকেন্ড হাফে তাই আর স্পিডের ঝলক দেখাতে পারেননি পিএসজি সুপারস্টাররা। সমান তালে একই কাজও করে গেছেন কাসাদো। পরিসংখ্যান বা জয়ের গল্পে এসব অবদান রয়ে যাবে আড়ালেই, তবে এমন সুপার টিমকে হারাতে দরকার ছিল এমন নীরব ঘাতকদেরও। পিএসজিকে হারিয়ে ফিফা বিশ্বকাপের পর ক্লাব বিশ্বকাপও জিতলো এনজো। আবেগটা আর ধরে রাখতে পারলেন না তিনি। কান্নায় ভেঙে পড়েই উদযাপনটা সারলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এভাবেই নীরবে নিভৃত্তে পিএসজির পতনে অবদান রাখলেন এই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা। আরও একবার জানিয়ে দিলেন বড় শিরোপা জিততে দরকার দলের স্বার্থে খেলে এমন খেলোয়াড়, ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবা খেলোয়াড় নয়। মাহফুজ আহমেদ, কালবেলা।